টিকটকার ইতু মিয়াজির কথা কি মনে আছে? 2024 সালে যাকে ঘিরে উত্তাল হয়েছিল দেশের শিক্ষাঙ্গন। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ডুয়েটের শিক্ষক হিসেবে তার নিয়োগ নিয়ে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। অনেকেই ভেবেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয় থাকার কারণে হয়তো থমকে যাবে তার ক্যারিয়ার, কিন্তু সব সমালোচনাকে পাশ কাটিয়ে ইতু মিয়াজি আজ বিশ্বমঞ্চে এক উজ্জ্বল নক্ষত্র। বিদেশের মাটিতে লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া ইতু মিয়াজির সেই ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। 2024 সাল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপ সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নিশাত জাহান ইতু মিয়াজি। ডুয়েটের আর্কিটেকচার বিভাগের শিক্ষক হিসেবে তার নিয়োগের সিদ্ধান্ত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে। ব্যক্তিগত আক্রমণ আর সমালোচনার ঝড়ে একসময় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু ইতু মিয়াজি প্রমাণ করেছেন প্রতিকূলতাই সফলতার শ্রেষ্ঠ সোপান। সমালোচনার সেই কঠিন সময় ভেঙে না পড়ে তিনি বেছে নিয়েছিলেন ধৈর্যের পথ। মাত্র 3 মাসের ব্যবধানে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পাড়ি জামান যুক্তরাষ্ট্রে। ভর্তি হন ইউনিভার্সিটি অফ ইউটাহের কলেজ অফ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিংয়ে। নতুন দেশ আর নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শুরু করেন কঠোর পরিশ্রম আর গবেষণা। আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেধার স্বাক্ষর রাখতে খুব বেশি সময় নেননি এই মেধাবী আর্কিটেক্ট। 2026 সালটি ইতু মিয়াজির জীবনে এক সোনালী পালক যুক্ত করে। স্থাপত্যবিদ্যার অত্যন্ত মর্যাদাপূর্ণ 2026 এডওয়ার্ড অ্যালেন স্টুডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। যে মানুষটিকে নিজ দেশে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, আজ তিনি বিশ্বমঞ্চে নিজের মেধা আর কাজের মাধ্যমে তৈরি করেছেন নতুন এক পরিচয়। তার এই অর্জন প্রমাণ করে যে সাময়িক সমালোচনা নয়, বরং স্থায়ী হয়ে থাকে মানুষের পরিশ্রম আর সফলতার গল্প। ইতু মিয়াজির এই যাত্রা আমাদের শেখায় যে জীবনের কোনো বিতর্কই চূড়ান্ত নয়। নিজের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে গেলে প্রতিটি বাধাই এক একটি নতুন দরজা খুলে দেয়। সমালোচনার ঝড় থামিয়ে সফলতার মুকুট পরা ইতু মিয়াজি আজ হাজারো তরুণের অনুপ্রেরণা।